এই শেষ দিনে আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআন থেকে কিছু কথা আমরা যারা শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের জন্য একটা বিশাল একটা গর্ব, ঠিক কিনা? তার কারণ আমরা কোনো গান বাজানা অন্য কোনো কাজে আমরা লিপ্ত হইনি। এই কোরআনুল কারীমের মাহফিলে যে আমরা আসছি, কিয়ামতের ময়দানে আমরা যারা যে জায়গায় বসে আছি, এই জায়গাটি কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী দিবেন। সাক্ষী কি বলবেন? পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবেন, আমরাও যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাব, জান্নাত যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জায়গায় বসে আমরা তাফসীর শুনতেছি, সেই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সকলে বলছে সুবহানাল্লাহ। এই জায়গাটা হাজির হবে, আল্লাহ আপনার এই গোলাম, আপনার এই বান্দা দুনিয়াতে কোনো মানুষকে নয়, কোনো ব্যক্তিকে নয়, একমাত্র আপনি আপনার রাসূলকে খুশি করার জন্য আপনার বান্দা কোরআনের তাফসীর মাহফিলে লম্বা সময় বসে বসে আনন্দের মুখে আপনার কোরআনের কথা শুনেছে, আর সেখান থেকে হেদায়েতের জন্য কিছু কথা গ্রহণ করে আপনার গোলাম আল্লাহ উপকৃত হয়েছে। আর আমার মাটির উপরে বসেছে আল্লাহ, এই বান্দা কোনো অন্যায় কাজে লিপ্ত ছিল না, এই বান্দা আমার উপরে বসে আপনার কোরআন শুনেছে। আল্লাহ এই বান্দাকে আপনি যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান। সম্মানিত হাজির, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরা আসর থেকে দুইটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ডাইরেক্ট আসরের সময়, আমরা আসর জানি কিনা, জোহরের নামাজের পরে যে নামাজটা আসে, সেই নামাজটার নাম কি নামাজ? আসরের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের নামাজের সময়ের কসম নিয়ে বলতেছেন ওয়াল আসর। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত বান্দা, নিশ্চয়ই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্তের উপর। তাহলে বলেন, আমরা যারা এখানে বসে আছি, সমস্ত মানুষগুলো আমরা কিসের উপরে? ক্ষতিগ্রস্তের উপরে। কিসের উপরে? ক্ষতির উপরে। সম্মানিত হাজির, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনটি ছোট্ট সূরা দিয়েছেন। এই তিনটি সূরা আয়াত মাত্র তিনটি করে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে তিনটি সূরা দিয়েছেন। এই সূরা তিনটির ভিতরে একটার নাম হচ্ছে আসর, আর একটার নাম হচ্ছে নাসর, আর একটার নাম হচ্ছে কাউসার। এই তিনটি সূরা ছোট্ট ছোট্ট সূরা, কিন্তু যদিও সূরাগুলো ছোট, আয়াতের দিক দিয়েও যদিও ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলোতে আলোচনার দিক দিয়ে কোনো ছোট রাখেননি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট তিনটি সূরার ভিতর থেকে একটি সূরা হলো সূরাতুল আসর। আর এই সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা কি কাজ করলে, কিভাবে জীবন যাপন করলে, বান্দারা কি রকম ভাবে দুনিয়াতে চললে, আমার বান্দারা এই সূরা আসর যদি মেনে চলতে পারে, আমার ওই বান্দা কখনো আমার জাহান্নামে আসবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আপনারা বললেন, হুজুর সমস্ত মানুষগুলো যদি আমরা ক্ষতিগ্রস্তের উপর হয়ে যাই, তাহলে আমরা সমস্ত মানুষগুলো যদি ক্ষতির উপরে থাকি, তাহলে ক্ষতির উপরে থাকা মানে তো আমাদের প্রত্যেকটা মানুষের জাহান্নাম। তাহলে আমরা যদি প্রতিটি মানুষেই জাহান্নামে যাই, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, এই জান্নাতে আমরা কারা যেতে পারবো? সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের পর কিন্তু ইল্লাল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। বলেন তো আমরা যারা মুসলমান আমরা ঈমান এনেছি কার উপর? কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ঈমান যেহেতু এনেছি ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন ওই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত পড়ে নয়, ইল্লাল্লাযীনা আমানু ঈমান এনেছে যারা, এবং তার সাথে ওয়ামিলুস সালিহাত এবং আমলে সলের সঙ্গে যারা জড়িত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দিয়ে এবার আমাদেরকে আমরা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত পড়ে, কিন্তু এবার আমরা ক্ষতিগ্রস্ত থেকে যদি আমরা ফিরতে চাই তাহলে আমাদের দুইটি কাজ করতে হবে। এক নম্বরে ঈমান আনা, দুই নম্বরে আমলে সলে করা, এবং তারপরে লাশ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ধৈর্য ধারণ করা। আমরা ঈমান আনলাম, ঈমান আনার পর আমলে সলে করলাম, আমি জান্নাত পেয়ে গেলাম, এমনটা কিন্তু নয়। আমরা যখন ঈমান এনেছি, ঈমান আনার পর আমাদেরকে কিন্তু আমলে সলে করতে হবে। সম্মানিত হাজিরিন, আমলে সলেকে অনেক আলেম ওলামাগণ অনেক রকম ব্যাখ্যা করে থাকেন। আমলে সলেকে অনেকে নামাজের কথা বলেন, আমলে সলেকে অনেকে যাকাতের কথা বলেন, আমলে সলেকে অনেকে হজের কথা বলেন, আমলে সলেকে অনেকে জিকির আজকারের কথা বলেন। কিন্তু তাফসীরকারগণ লেখেন আমলে সলে একটা এমন কাজ, ইমানদাররা পর্যন্ত আমলে সলে নামাজ আদায় করতে পারে, রোজা রাখতে পারে, যাকাত দিতে পারতে, কিন্তু আমলে সলেটা প্রত্যেকটি মুমিন মুত্তাকি বান্দার জন্য যতটা করা সহজ তার থেকে বেশির থেকে বেশি কঠিন। আমরা মনে করেছি আমি যাকাত করতে নিয়তে দিয়ে আমি আমলে সলে করলাম, আমরা মনে করেছি আমরা হজ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ফরজ হুকুম আদায় করলাম, হজ করলাম, আমি আমলে সলে করলাম। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন, আমলে সলেটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমলে সলেটি এমন একটি কাজ। মুমিন একজন ব্যক্তি দাবি করতে পারে, তাকওয়াওয়ালাবান ঈমানদারওয়ালা দাবি করতে পারে, সে ব্যক্তির যদি আমলে সলে না থাকে। অনেক বড় জুব্বা পরেছি, অনেক বড় পাগড়ি পরেছি, হজ করেছি, মসজিদের কর্নারে বসে জিকির করি, এটার নাম আমলে সলে নয়। তাহলে এখন বলবেন হুজুর আমলে সলেটা কি জিনিস? যুবক ভাইয়া, তারা বলবেন আমলে সলে আবার কি? এবারে দেখুন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমলে সলেটা এমন একটি বিষয়, কোন ব্যক্তি জীবনের সমস্ত আমলগুলো অনেক আমলগুলো করতে পারে, কিন্তু আমলে সলে করা এত সহজ নয়। সম্মানিত হাজিরিন, আপনারা একজন সাহাবীর নাম শুনেছেন, এই সাহাবীটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে পর বলতেছেন, হুজুর আমি একটা আপনাকে প্রশ্ন করব, একটা আপনার কাছে জিজ্ঞাসাবাদ আছে। আবু হুরায়রার কথা শুনে আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, রে আবু হুরায়রা বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে একটা আমল করলে আমি জান্নাত যাব। এতগুলো আমল আমাকে করার কোনো দরকার নেই, এতগুলো আমল আমি করতে পারবো না, এতগুলো আমল আমার সঙ্গে করা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাকে শুধু একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমি আবু হুরায়রা আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহান। যুবক ভাইয়ারা বলেন, একটা আমল করলেই জান্নাত। সেই সময় সাহাবী আবু হুরায়রা যদি জানা দরকার ছিল, আপনারা আমাদের জানা দরকার আছে না নাই? আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবারে দেখুন আমলের সরেটা কি বিষয়। আমলের সরে হচ্ছে এমন একটা বিষয়, যদি নামাজ আদায় করলে আমলের সরে হতো, যদি হজ করলে আমলের সরে হতো, তাহলে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতগুলো সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন, তাফসীর কারকগণ তাফসীর লিখতে গিয়ে বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই নিতে চায়, তাহলে যদি ওই ব্যক্তিগুলো সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণ করে। সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি বললাম ভাই? সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তঃস্থলের মা বোন, খুব খেয়াল করে শুনুন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিধর্মী মানুষ। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাদ ইবনে আবু ওয়াক্কাস ইসলাম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে সাদ ইবনে আবু ওয়াক্কাস মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে দিলেন। যতগুলো শিরক কাজ রয়েছে, সংক্ষিপ্তভাবে বলতেছি, সমস্ত শিরক কাজ থেকে দূরে সরে আসলেন। যখন এই সমস্ত শিরক কাজ থেকে দূরে চলে আসলেন, শিরক কাজগুলো থেকে যখন চলে আসলেন, তার মা বৃদ্ধা মা ছিলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাসের বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছে। সাদ ইবনে আবু ওয়াক্কাস ছোট থেকে শুরু করে 20-22 বছর পর্যন্ত তার মায়ের খিদমতে নিয়োজিত। মুসলমান ধর্ম গ্রহণ করার পর সাদ ইবনে আবু ওয়াক্কাস তার মার সেবা যত্ন কোনো কমতি রাখলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কিন্তু আমার মা তো এখনো মুশরিক রয়ে গেছে। নবী গো, আমার মার কি আমি খিদমত করতে পারবো না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল চন্দ্র সূর্য আসমান গ্রহ নক্ষত্র গাছপালা সামগ্রী সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হচ্ছে রহমত। সম্মানিত হাজিরিন, গাছপালা সমস্ত কিছুর যদি আল্লাহ রাসূল রহমত হয়ে থাকেন, বলুন তো যারা মুশরিক তাদের জন্য আল্লাহ রাসূল রহমত কি না? তাদের জন্য আল্লাহ রাসূল কি রহমত? সাদ ইবনে আবু ওয়াক্কাস যখন কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী সাদ, তুমি তোমার মায়ের খিদমত যেরকম ভাবে করেছিলে মুশরিক থাকা অবস্থায়, এখন মুসলমান হয়েছো, তুমি তার থেকে আরো বেশি থেকে বেশি তোমার মায়ের খিদমত করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাদ ইবনে আবু ওয়াক্কাস খিদমত করা শুরু করে দিলেন আগের তুলনায় আরো বেশি। ইসলামটা কত সুন্দর, ইসলামটা কত সুন্দর। সাদ ইবনে আবু ওয়াক্কাস যখন তার মায়ের খিদমত করতেছে, এবার তার মা চলে আসলেন তাদের পূজা মণ্ডপ। এবার তার মা ডাকতে বলতেছেন, বাবা গো, তুমি যাও, আমাকে পূজা মণ্ডপে নিয়ে যাও। সাদ ইবনে আবু ওয়াক্কাস ডাকতে বলেন, আমি আমার জীবনে তোমার সমস্ত কথা শুনেছি, আমার জীবনে তোমার কথা কোনো শুনতে আমি কম করিনি। মাগো, তুমি একজন মুশরিক, আমি একজন মুসলমান।
মুসলমান হওয়া শর্ত আমার জীবনে এখন পর্যন্ত তোমাকে আমি কোনো কষ্ট দেইনি, তোমাকে আমি তোমার উপরে আমি কোনো খারাপ আচরণ করিনি। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন, আমলের সরে কেমন একটা জিনিস। আমলের সরে কোনো মুমিন মুত্তাকি দাবি করলে আমলের সরে করা যায় না। মাথায় বড় টুপি দিলে আমলের সরে করা যায় না। আমলের সরে অনেক বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফিসাফিকাতুন হলেও আমলের সরে করা যায় না। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় মানের মুফতি আছেন, কিন্তু দেখবেন তারা আমলে সরের সঙ্গে জড়িত না। বলেন ঠিক না বেঠিক? আমলে সরে তো সহজ জিনিস নয়। খুব খেয়াল করে শুনুন, সাদ ইবনে আবু ওয়াক্কাস এবার তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, আমার জীবনে আমি তোমাকে কখনো কোনো কষ্ট দেইনি গো মা, কিন্তু মা তুমি এখন যে কাজটি আমাকে করতে বলতেছো এটা হচ্ছে শিরক কাজ মা। আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মা তুমি এখনো মুশরিক আছো, তুমি সেখানে যাও, তোমাকে আমি বাধা দিব না, কিন্তু মা যেখানে শিরক কাজ হয় সেখানে আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস সেখানে যেতে পারবো না। সম্মানিত হাজিরিন, তার মায়ের কথা এবার যখন কথা বললেন, তার মা মনটা খারাপ করলেন। তার মা মনটা অনেক বড় ভীষণ খারাপ করে তারপর রাগান্বিত হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, তার মা এক পর্যায়ে তার জন্য এবার কর্ম বৈঠক তৈরি করলেন। তার মা এবার সংসদ গঠন করলেন। তার মা তার বিপক্ষে কথাবার্তা বলা শুরু করে দিলেন। সমাজের বড় বড় দায়িত্বশীলদেরকে ডাক দিয়ে দিলেন, সমাজের বড় বড় ব্যক্তিদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন। আসার পরে ধর্মঘাট করা শুরু করে দিলেন। সমস্ত ব্যক্তিগুলো ডাক দিয়ে বলতেছেন, ও সাদ, তুমি একজন সুন্দর মানুষ, তুমি একজন, আমরা জানি, আমরা সকল মানুষগুলো জানি তুমি একজন ভালো ব্যক্তি। তোমার মা এতদিন ধরে জীবিত অবস্থায় রয়েছে, তোমার বাবা মারা যাবার অনেক দিন হয়ে গেল। ছোট থেকে শুরু করে তুমি তোমার মার সঙ্গে কত সৎ ব্যবহার, ভালো ব্যবহার করেছো। সম্মানিত হাজিরিন, এই কথা যখন বললেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস বললেন, ও ধর্মঘাটের সকল মানুষেরা, সকলেই খেয়াল করে শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম হচ্ছে এক নম্বর ধর্ম, এই ধর্মের হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর এই ধর্মকে ঠিক রাখতে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আমি ধর্মঘাটের সকল ব্যক্তিদেরকে এখন বলতে চাই, আমি আমার মায়ের খিদমত করতে কোনো কমতি করব না, কিন্তু আমার মা যদি হয়, আমার বাবা যদি হয়, আমার জীবন যদি চলে যায়, ইসলামের পথে আমার মৃত্যু হবে, কিন্তু শিরক কোনো কথাকে মানার জন্য আমি সাথ রেডি না। আল্লাহ। সম্মানিত হাজির, আমলের সরেটা কি জিনিস দেখুন। যখন এই কথা বলেছেন, সাদ ইবনে আবু ওয়াক্কাসের কথা শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের নবীর উপর আয়াত নাযিল করলেন, ইয়া ব্যবহার করিনি, কিন্তু আমার মা যে কাজটা আমাকে করার জন্য আদেশ করেছেন, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস, আমি আল্লাহকে সাক্ষী বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষ্য দেন, শুহাদা বিল কিসত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বকালিক সর্ব
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যকে সাক্ষ্য দিতে কোনো কমতি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম ধর্ম আমাকে গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এই ইসলাম ধর্ম থেকে আমি এক চুল পরিমাণ আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস সরিয়ে দাঁড়াবো না। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন, আমরা যখন ইসলামের সঠিক কথাগুলো বলতে যাব, আপনি যখন আমাদের সাথে করা শুরু করে দিবেন, দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আপনাকে কোনো ব্যক্তি বাধা দিবেন না। আপনি হজ আদায় করতেছেন, আপনাকে কোনো ব্যক্তি বাধা দিবেন না, বলবেন আমাদের সমাজের হাজী সাহেব। আপনি যাকাত নিয়মিত দিবেন, বলবেন আমাদের এই সমাজের ব্যক্তিরা খুব দানবীর। কিন্তু আপনি যখন আমলে সলে করতে যাবেন, আমলে সলে যখন আপনি করবেন, ঠিক তাৎক্ষণিক ঠিক সময়ে আপনাকে যে সমস্ত ব্যক্তিগুলো, যে সমস্ত মানুষগুলো আপনাকে ভালো বলেছিল, সেই সমস্ত কিছু মানুষ কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 40টি বছর পর্যন্ত যখন আমাদের নবীর উপর যখন নবুয়ত আসেননি, নবুয়ত আসার আগ পূর্ব মুহূর্ত পর্যন্ত কাফেরেরা মুশরিকা আমাদের নবীকে কিন্তু আল আমিন উপাধি দিয়েছিল। বলেন কি উপাধি দিয়েছিলেন? আল আমিন উপাধি দিয়েছিলেন, সাদিক উপাধি দিয়েছিলেন। কিন্তু যখন আমাদের নবী বিশ্ব নবী আমলে সলে করা শুরু করে দিলেন, আমলে সলে করার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তিগুলো আমলে সলে করার কারণে যেই ব্যক্তিগুলো আমাদের নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন, যেই ব্যক্তিগুলো আমাদের নবীকে সাদিক উপাধি দিয়েছিলেন, সেই ব্যক্তিগুলো পরবর্তীতে ঘুরে এসে আমাদের নবীকে বিভিন্ন রকম কুচরিত্র কথা বলেছিলেন, ঠিক কিনা? আমলে সলে এমন একটা বিষয়, আমলের সলে এমন একটা বিষয়, সমস্ত মানুষগুলো সমস্ত কিছু কাজ করতে পারে, কিন্তু আমলের সলেগুলো প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমলের সলা করা সম্ভব নয়। তাই আমলের সলে আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনবে। একমাত্র আমরা যারা এখানে বসে আছি, বলুন তো আমরা কার উপরে ঈমান এনেছি? আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে এবার ঈমান আনলাম। এবার আল্লাহর উপরে ঈমান আনা মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম বিধি বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার নাম হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর উপর কি আনা? ঈমান আনা। এবার যখন আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি, সম্মানিত হাজিরিন, আল্লাহর উপরে যারা ঈমান এনেছি, বলুন আমরা আল্লাহর উপরে যে ঈমান এনেছি, এই ঈমান আনাটা আমাদের কি পুঙ্খানুভাবে ঠিকঠাক ঈমান এনেছি কি আনি নাই? যদি আমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকি, তাহলে এবার আপনারা আমার সঙ্গে কথাগুলোর সঙ্গে আপনারা সকলেই মিলাবেন। আমরা ঈমান আনা মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, ক্ষমতা দাতা, কোনো কিছু নেই, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সম্মানিত হাজিরিন, এবারে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ইলাহা বলে মানি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ইলাহা বলে মেনে আসি, তাহলে খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইলাহা বলে মানা, এটা যতটা আমরা সহজ মনে করি, আমলের সলের সঙ্গে মিলে দেখবেন আমলের সলেও আপনার হচ্ছে না, আমলের সলের সঙ্গেও আপনি নেই, ইলাহাকে ইলাহ বলে আপনারা মানতেছেন না। এবার বলবেন হুজুর কেমনে করে? সম্মানিত হাজির, আমলের সলে যদি আপনার হয়, পৃথিবীর সমস্ত কিছু যদি বাধা অপেক্ষা করে, সমস্ত কিছু যদি বাধা চলে আসে, আমলের সলে করতে গিয়ে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, পৃথিবীর সমস্ত ব্যক্তি যদি এক পাশে হয়ে যায়, আর আল্লাহকে খুশি করতে গিয়ে আপনি দেখবেন, যদি আপনাকে আল্লাহকে খুশি করতে গিয়ে সমস্ত ব্যক্তিগুলো যদি আপনার বিপক্ষে চলে যায়। এই বিষয়ে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ওয়ান আবি উমামা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাউ আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু ফাকাদ ইসতাকবালাল ঈমান। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ইলাহা মানো, পৃথিবীতে ইলাহা মানতে গিয়ে সমস্ত কিছুর বাধা যদি চলে আসে, কিন্তু ফাকাদ ইসতাকবালাল ঈমান, একমাত্র আল্লাহ আপনার উপর খুশি আছেন কিনা, আল্লাহ আপনার উপর রাজি আছেন কিনা, এটা তুমি দেখবে। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি তোমার বিপক্ষে চলে যায় আর আল্লাহ যদি তোমার উপর খুশি থাকে, এই কাজটা তোমার উপর করা আল্লাহর তরফ থেকে তোমার উপর নফল নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। এই কাজটা করা তোমার জন্য, আমাদের সকলের জন্য বলেন তো কি ফরজ? কাজটা করা কি ফরজ? দেখেন আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতেছি, আল্লাহ নেই কোন বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, সমস্ত কিছুর মালিক একমাত্র আপনি আল্লাহ। তাহলে সম্মানিত হাজির, আমরা সকলে আল্লাহকে আল্লাহ ইলাহা বলে মানলাম। বলুন তো, আমি কয়েকটা আপনাদেরকে শুধু দুইটা উদাহরণ দিব। এক নম্বর যেটা উদাহরণ দিব, সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা ইলাহাকে ইলাহা বলে মানি, যে আমার হুকুমদাতা, আইনদাতা, রিজিকদাতা, সমস্ত কিছু একমাত্র কে? সমস্ত কিছু মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে আমরা মানলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে। কিন্তু দেখুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আমরা মানলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চলার ক্ষেত্রে খুব সুন্দরভাবে শুনুন, চলার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চলার সময় যখন রাস্তা দিয়ে চলাচল করবে, তখন তোমরা ডাইন দিকে চলবে। ভাইয়া কোন দিকে চলবো? ডাইন দিকে। এখন বলেন, আপনি এখান থেকে ডাইন দিকে চলতে গিয়ে এখান থেকে আপনি খোকারহাট পর্যন্ত যাইতে পারবেন? সম্মানিত হাজিরিন, ইলাহাকে ইলাহা বলে মানা যেমন এত সহজ নয়, আমলে সরে করা এত সহজ নয়। আমলে সরে যেমন একটা কঠিন কাজ, নিজেকেই মুমিন মুত্তাকি বলে দাবি করা যেমন সহজ, কিন্তু আমলে সরে করা এত সহজ নয়। ঠিক একই রকম ভাবে ইলাহাকে ইলাহা মানে চলাটা এত সহজ নয়। আপনি ততক্ষণ পর্যন্ত ইলাহাকে পূর্ণাঙ্গভাবে ইলাহা বলতে মানতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইলাহাকে ইলাহা বলে সঠিক যখন পর্যন্ত বাস্তবায়ন করা না হবে। আপনি কি কারণে ইলাহাকে ইলাহা বলে মানতে পারবেন না? খুব খেয়াল করে শুনুন। আপনি এবার রাস্তা চলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষিত বিধান, আপনি এবার চলতেছেন রাস্তার ডান দিকে। আপনি এখান থেকে খোকারহাট পর্যন্ত যদি যান, কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পারবো যে অমুক ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ঠিক কিনা বলেন? তার কারণে আমরা আমাদের দেশে যাওয়ার সময় বাম দিকে যাইতে হবে, আসার সময় বাম দিকে। তার মানে আমাদের চলাটাই হচ্ছে কোন দিকে? বাম দিকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা চলার সময় ডান দিকে চলবে। তাই আমরা এখন বাম দিকে যদি চলি, এখন বাম দিকে চললে আমরা অ্যাক্সিডেন্ট করবো না, কিন্তু ডাইন দিকে যখন চলতে যাব তখন তো অবশ্যই আমরা অ্যাক্সিডেন্ট হবো। তার কারণ আমাদের দেশে ডাইরেক্ট বলে এই ব্যক্তির নিজের ভুল, বাম দিকে না চলিয়ে ডাইন দিকে চলছে। ঠিক কিনা? মানে আমাদেরকে দেশের যে বিধান, আমাদেরকে চলার সময় বাম দিকে চলতে হবে। আমরা যদি নিজেই কি ডাইন দিকে চলার চেষ্টা করি, বাম দিকে যদি না চলি, তাহলে সমস্ত মানুষগুলো আমাদেরকে দোষারোপ করবে যে আমিও দেখলাম এই ছেলেটার নিজের ভুল, রাস্তার ওই দিকে না চলে এই দিকে চলছে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, এবার এই উদাহরণটা দিলাম, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইলাহ বলে মানি, তাহলে বলেন তো আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা ডান দিকে চলবে, কিন্তু আমরা চলতেছি কোন দিকে? বাম দিকে। বলেন তো আমরা ইলাহাকে ইলাহ বলে মানলাম? সম্মানিত হাজির, এই কারণে আমরা অনেক ব্যক্তি বলে থাকি
বর্তমান মাহফিল মঞ্চগুলোতে যে কোনো আলেম ওলামা আলোচনা করুক না কেন, এই অনেক ব্যক্তি আমরা মনে বলে মানুষদেরকে বলে বেড়াই যে সমস্ত আলেমগুলো শুধু ওই কোন দিক দিয়ে ঘুরে ফিরে আসুক না কেন, ওই ইসলামী রাষ্ট্র কায়েম। বলে না অনেক ব্যক্তি নেই, বলে আলেমগণ কোন দিক দিয়ে ওয়াজ করে করুন, ওই আসি ঘুরে ফিরে ইসলামী রাষ্ট্র কায়েম। সম্মানিত হাজির, যে সকল ভাইয়েরা এরকম চিন্তা ভাবনা যাদের রয়েছে যে আলেম ওলামাগণ কোন দিক দিয়ে যায় যাক, ঘুরে ফিরে ইসলামী রাষ্ট্র কায়েম। ইসলামী রাষ্ট্র কায়েমের কারণেই করতে হবে, ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আমরা কেউ জান্নাতে যাইতে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। তার কারণ তারাই শুধু, হ্যাঁ এখানে কিছু ব্যক্তি জান্নাত যাইতে পারবে যারা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা চালাবে। কি করবে? যারা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা চালাবে তারা জান্নাত যাইতে পারবে। আর যখন আমাদের সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ইলাহাকে ইলাহ মানার সময় আমাদেরকে কোনো ব্যক্তিকে বলতে হবে না। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে তখন রাষ্ট্রের বিধান হবে রাস্তার ডান দিকে চলতে হবে। যখন রাস্তার ডান দিকে আমরা চলবো, বলুন তো তখন কি এই হুকুমটা মানার জন্য আমাদের কোনো সমস্যা আছে? তাহলে ইলাহাকে ইলাহ যতক্ষণ পর্যন্ত আমরা মানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি তো আল্লাহর জান্নাত চাইতে পারবো না।